নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বেঙ্গলি সিম্পল রান্নাবান্না সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি হলো ভিন্ন স্বাদের একটা ফুলকপি আলুর রসা। তো আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিচ্ছি। আলুগুলো এরকম আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে একটা কড়াইতে জল বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিব, দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিও দেখো। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো জলটা গরম হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা আমি সেদ্ধ করব না, শুধু একটু ভাপিয়ে নেব। তো এখন আমি একটা মশলা বানিয়ে নেব। কিছুটা নিয়েছি মৌরি, দুটা ছোট ছোট টুকরো আদা, কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। তোমার ফুলকপি ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলটা কেউ যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন ফুলকপিগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব, নুন দেব না। তো ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরা, তেজপাতা আর 1 চিমটি হিং দিয়ে দিব। তো ফোড়নের গন্ধ বেরোলে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে দিয়েছি। এখন 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন মটরশুঁটিগুলো দিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি সবার ভিডিও সম্পূর্ণই দেখি। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করে দেখো না। আমি সবার ভিডিও কিন্তু সম্পূর্ণই দেখি, আমি কোনো সময় স্কিপ করে দেখি না। তো মটরশুঁটি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আলুটাও দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো এখন নুন দিয়ে দেব। নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ সবজি একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। এখন ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। বন্ধুরা, একবার এইভাবে ফুলকপি আলুর রসা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। ফুলকপি আলুর ঝোল ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো আমি আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো আমি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে এখন নামিয়ে নেব। তো ফুলকপি আলুর রসা রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। আমি ঝোলটা বেশি ঘন করিনি, একটু পাতলাই রেখেছি। এখন পরিবেশন করে দেব। বন্ধুরা, ফিরে আসি আমি আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থেকো। ধন্যবাদ।